This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পান্ডুয়া থানার অন্তর্গত পোটবা মুসলিমপাড়া। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, এই এলাকার বাসিন্দা শেখ জামশেদের একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। জামশেদের প্রতিবেশী আব্দুল খালেক শেখ নিজামুদ্দিন ও শেখ ইয়াসিন তারা অভিযোগ তোলে পোল্ট্রি ফার্ম থেকে দূষণ ছড়াচ্ছে। এই নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি লেগেছিল। গত সোমবার ঘটনাস্থলে এসেছিল বিএলআরও দপ্তর। সেই সময় বিএলআরও দপ্তরের পক্ষ থেকে জানানো হয় দুপক্ষ বসে মিটিয়ে নিতে। এরপরেই বিএলআরও দপ্তরের আধিকারিকরা বেরিয়ে যেতেই দুপক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, সেখান থেকেই মারামারি হয়। শেখ জামশেদের অভিযোগ, সেখানেই তার সঙ্গে থাকা লোকদেরকে ব্যাপক মারধর করে আব্দুল খালেকের লোকজন। এই ঘটনায় আজিজুল মল্লিক গুরুতরভাবে জখম হয়। তাকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল, পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে মৃত্যু হয় আজিজুলের। এই খবর এলাকায় পৌঁছাতেই উত্তাল হয়ে ওঠে এলাকা। এলাকাবাসীর একাংশ ও মৃত আজিজুল ও জামশেদের পরিবারের লোকেরা আব্দুল খালেক, শেখ নিজামুদ্দিন ও শেখ ইয়াসিনের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগিয়ে দেয়। এমনকি ধানের গোল ও ঘরের পালুয়ে আগুন লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পাশাপাশি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, পাশাপাশি পুলিশ এলাকায় টহল দিচ্ছে। তোমাদের এত দেরি হলো? আমরা একটা গাড়িটা নিয়ে একটু চলছিলাম, কি চলছিল? গাড়ি যাবে না, অন্য গাড়ি যাবে। নিজেদের মধ্যে ওই ঘরটাই চলুন, ওই ঘরটা। মানুষের রাগ এতটাই, একটু জল দিতে হবে। হ্যাঁ, ওখানে আসবো। এই ঘরটা একটু দিতে হবে। ওই খানে দিয়ে এটা শেষ করে এই পাইপটা নিয়ে এই ঘরটাকে চলে যায় একবারে। ওই আলমারিটা আছে, আলমারিটা তোলা একটু ইয়ে করতে হবে, জল দিতে হবে। কথা বলতে হবে। কই কই গল্পটাই আমি বুঝতে পারছি না তো। ঠিক আছে, যাচ্ছি।
কিচ্ছু হবে না, কেউ নেই এখানে, সব ওখানে। ওইদিকে কিন্তু যাবে না। ওখানে যাও, সন্দীপনটা তুলছে যদিও, সন্দীপন আর ইয়ে আছে সুজয়, ওখানে আগুন এখনো জ্বলছে, এখনো নেভাতে হবে। আসছে তো দেখিনি তো। দিন এডিও থেকে ইনকোয়ারি আসার কথা ছিল, যথারীতি আমাদের এখানে ডাকলো, বললো এরকম ইনকোয়ারি আসবে, একটুখানি থাকবে। আমরা ওখানে যথারীতি গিয়ে পৌঁছাই। ইনকোয়ারি এর আগেও বারবার এসেছে, আর ওর যা ডকুমেন্টস আছে, পোলট্রি ফার্মের যা ডকুমেন্টস আছে দেখায়, ওরা ঘুরে চলে যায়। অফিসিয়ালভাবে ওরা কিছু বলে না। কি অভিযোগ, কি ইনকোয়ারিতে কেন আসে? ইনকোয়ারি এরা কি পিটিশন করেছিল যে আমাদের এখানে অসুবিধা হচ্ছে, পোলট্রির ফার্ম গ্যাস হচ্ছে বা মাছি হচ্ছে, এই নিয়ে একটা ওদের অভিযোগ ছিল। কারা অভিযোগ করেছিল এটা? এটা উসমান, ইয়াসিন, খালেক, নিজাম, এরা অভিযোগ করেছিল। তো সেটা সরকারি লেভেল থেকে ওরা বারবার আসে, 2-3 বার এটা হয়েছে। ওরা যখনই আসে, এর যা ডকুমেন্টস আছে এরকে তো পারমিশন দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে, আপনার ওই পলিউশন করা আছে, সব কিছু এর কাগজপত্র রেডি আছে। তার সাথে ওরা যখনই আসে দেখায়, ওরা যথারীতি বাড়ি চলে যায়। কালকেও এরকম এসেছে, দিয়ে ওনারা বললো যে এরকম তোমরা পারলে আপোষ করে না। ওদের যখনই কথাটা বলেছে তখনই ওরা গালিগালাজ আরম্ভ করেছে। সোমবার এটা? হ্যাঁ, তখন ইয়াসিন ছিল, ইয়াসিন খালেক। এবার বলছে যে এরকম এরা মানুষের জাত, হ্যাঁ, এরা এসব বোঝে, এরকম উল্টো পাল্টা গালিগালাজ করতে থাকে। তখন আমরাও ছিলাম, ওর মধ্যে একটু ঠেলাঠেলি হয়ে যায়। তারপরেই ওরা লাঠি সুঁটা নিয়ে ওদের বাড়িতে যা মেয়ে ছেলে ছিল সব বটি কাটারি নিয়ে একদম এসে মারধর আরম্ভ। কাদের ওপর মারধর করে? মারধর বলতে আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমাদের এখানেই মেরেছে, জামশেদও ছিল। হ্যাঁ, এবার সাহেব যিনি মারা গেছেন, উনি আজিজুল মল্লিক, হ্যাঁ, উনি ওখানে ছাড়াতে গিয়েছিল। তো ওনাকে এমনভাবে মারা হয়েছে, সে একদম আজকে তো যেটা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাস্তব। কোথায় আঘাতটা? মাথায়, প্রত্যেকটা মাথায়। আমাকেও মাথায় আঘাত করা হয়েছে প্রথমে। কি দিয়ে মেরেছে? বাঁশে করে, মোটা বাঁশ, বড় বাঁশে করে মেরেছে। দিয়ে আমি উল্টে পড়ে গেছি, ওর ওপরই মারছে। দিয়ে আমি ডিফেন্স করতে গিয়ে আমার এই হাত পুরো ভেঙে গেছে, গুঁড়ে গেছে। এখনও কিছু। পোলট্রি ফার্মটা কার? পোলট্রি ফার্মটা জামশেদ আলী। আচ্ছা, ও কতদিন ধরে চালাচ্ছিল এটা? গত 1 বছর প্লাস, তাই তো, 2 বছর প্লাস। এই যে সাহেব বলছেন যে ও কি আজকে এক্সপায়ার হয়ে গেছে, হ্যাঁ, কখন হয়েছে আর কোথায় হয়েছে দিতে পারেন? ওটা কলকাতা কোনো বেসরকারি ইয়েতে? হ্যাঁ, নার্সিংহোম। আচ্ছা, তারপরে কি এই ঘটনা আজকে? হ্যাঁ, আজকে ঘটনা কি ঘটলো? আগুন ধরানোর ঘটনা বা ভাঙচুর? এটা আমি ওদিকটা যাইনি, আমি ওদিকে দেখিনি। আমার নিজের শরীরের এই কন্ডিশন, হ্যাঁ, আমি এই পর্যন্ত এসেছি, আমাকে ডাকলো। এটা কি জনরোষ বলা যেতে পারে? একমতে তাই, মানে বা আশেপাশ থেকে সবাই তো আসছে আর দেখছে, শুনছে। গ্রামবাসী, নিরীহ ছেলে, মানে গ্রামবাসীদের সাথে ওদের একটা গন্ডগোল ছিল, এরকম কিছু? গ্রামবাসীর সঙ্গে গন্ডগোল বলতে সেরকম কিছু না। কবরস্থানের জায়গা উনি বর্তমানে ব্যবহার করছে, দখল করছে। ওটা উসমান, খালেক, ইয়াসিন। তো সেটা আমরা মানা করেছি, শোনেনি। ভিডিও থেকে বলে দিয়েছে যে তোমরা ওখানে কিছু ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সেটা ওরা শোনে না, গায়ের জোরে ওখানে পালুই দেয়, খামার হিসেবে ব্যবহার করে। মানে মূল কথা হচ্ছে যে ওই পোলট্রি ফার্ম আর ওই কবরস্থানের জায়গা নিয়েই গন্ডগোল। হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা? শেখ মোহাম্মদ আলী। আপনারা আজকের ঘটনার অভিযোগ তো নিশ্চয়ই করবেন? আজকের ঘটনার অভিযোগ করবেন তো থানাতে? কি চাইছে এখন? কি চাইছে? অবশ্যই আমরা এর আইনত ব্যবস্থা নিতে চাইছি। হ্যাঁ, যে মারা গেছে উনি, তার জন্য যেটা আইনত ব্যবস্থা নেওয়া যায় সেটাই চাইছি। কে কে মেরেছে? উসমান আর খালে। আপনার ছেলে কি করছিল? আমার ছেলে ওদের কালিয়ে ঝগড়া সেখানে ছিল না, ওই পাশের পাঁচির দিকে নাইট ছিল। হ্যাঁ, তখন কি হয়েছিল? তখন আমরা তো চোখে দেখিনি বাবা। তখন লোক বলছে যে ও নাইরে ছাড়া, আর ওকে ওই লোকটা ঘাস কেটে আসছিল। হ্যাঁ, নিজাম। ঘাসের ঝুড়ি আর কাস্তেটা রেখে দিয়ে একটা লাঠি নিয়ে ওরই লাচের কাছে ছিল, আর যে মাথায় মেরে দিয়েছে, সুপার পড়ে গেল। আপনার ছেলে একাই ছিল তো?
ওই পাশটা একটু পাশেই ওখানে মারছে, আর ওকেও ওই মারবে বলে ওকে ওদেরকে তখন মনে হয় ছেড়ে দিয়ে একে মেরেছে। আপনার ছেলের সঙ্গে কোনো শত্রুতা তো ছিল না তো? শত্রু তো আমার ছেলের সঙ্গে কারো সাথেই ছিল না, তবে ওই ফার্মটা আমার ছেলেরও অন্যদিকে ফার্ম, ওদের অন্যদিকে ফার্ম, বন্ধুর মতন কাছাকাছি যায়। ওই ওষুধপালা কার কি লাগে, তুই কি খাওয়াচ্ছিস, তুই কি কোম্পানির মুরগি নিচ্ছিস, তুই কি কোম্পানির করছিস, এইটার জন্যে ওর এখন মুরগি নাই বাড়িতে, যে হয়তো ওর কাছে গল্প করছে। এবার খাবো বলে বেরিয়ে যে আমার আর ছেলের খাওয়া হয়নি, রুটি করা পড়ে আছে, এখনো পড়ে আছে আমার ছেলেরা। বাড়ি থেকে খাবো বলে বেরিয়েছিল, সাইকেল পাম্প দেবো বলে বেরিয়েছে, সাইকেলে পাম্প দিতে যাচ্ছে। কেউ ছেলেটাকে কেউ বলবে না যে ছেলেটা উঁচু গলায় কারো সাথে কথা কয়েছে, ওই আক্রোশ বলছে উড়া করিয়ে দিলে, উড়া ফার্ম করে দিচ্ছে। ও 10 লাখ টাকা দিয়ে খরচা করেছে, ওর বাপের জমিতে ঘর করে ফার্ম করছে, আমরা কেন বলতে যাবো?